তারপর চেষ্টা করবো একটি দরবারে গান আপনাদেরকে শোনানোর জন্য। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন অলি আল্লাহর খেলা। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন অলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন অলি আল্লাহর খেলা। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন অলি আল্লাহর খেলা। এখন অনেকে বলতে পারে ওলি আল্লাহর দরবারে যাবো কেন, কি জন্য যাবো, এখানে কি আছে? আমার আল্লাহ বলেন তুমি নামাজ পড়ো, রোজা করো, আমি তোমাকে জান্নাত দেব। তাহলে জান্নাত যদি আমি পাই তাহলে ওলি আল্লাহর দরবারে আমি কেন যাব? একজন ভক্ত তার পীরের দরবারে অনেক বছর গোলামি করছে। বাবা কথা খারাপ লাগে আপনাদের? খারাপ লাগলে বলবো না, বলবো। অনেক বছর গোলামি করার পরে ওই ভক্তটা গুরুকে বলে, দয়াল আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটি কথা বলবো। গুরু তখন ভক্তকে বলে, বলো। ভক্ত তখন গুরুকে বলে, দয়াল আমি আপনার দরবারে এত বছর ধরে গোলামি করি, কিন্তু দেখলাম অনেক মানুষ আসে, কি জন্য আসে আমি সেটা বুঝতে পারলাম না। আপনার দরবারে অনেক মানুষ আসে, অনেক মানুষ যায়, কিন্তু তারা কি জন্য আসে আমি এখনো ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনি দয়া করে যদি একটু বলেন তাহলে আমার এই অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। গুরু তখন বললেন, ভক্ত আমি তোমাকে জবাবটা পরে দিব, আমি তোমাকে জবাবটা পরে দিব। আর তুমি একটা কথা শুনে রাখো, তারা আমার দরবারে কেন আসে আমি সেটা বলতে পারি না। আমার কাছে এত মানুষ কেন আসে সেটা আমি জানি না। যখন গুরু এই কথাটা বললেন, ভক্ত তখন বললেন, আপনি কিসের গুরু? আমি এত বছর পরে একটি প্রশ্ন আপনাকে করেছি, একটি কথা আমি জানতে চেয়েছি, কিন্তু তার উত্তর আপনি দিতে পারলেন না। আপনার দরবারে আমার থাকার দরকার নাই। যখন এই কথা বললেন, এই কথা বলে তিনি দরবার থেকে চলে যায়। দরবার থেকে যখন বের হয়ে যায়, গুরু ভক্তকে ডাক দিয়ে বলে, ভক্ত রে তুই তো চলেই যাবি, কিন্তু একটি কাজ আমার একটু করে দিয়ে দাও। ভক্ত তখন বলে, দয়াল কি বলবেন বলেন। গুরু তখন বলে, ভক্ত রে তুই তো জানিস আমার একটু সিগারেটের অভ্যাস আছে, তুই যদি আমাকে একটু আগুন এনে দিতি তাহলে শেষবারের মতো তোর হাতে একটা সিগারেট আমি খাইতে পারতাম। ভক্ত বলেন, ঠিক আছে চলেই তো যাবো, শেষবারের মতো একটা কাজ আমি আপনাকে করে দিয়ে যাই। চলে গেলেন দোকানে। দোকানে গিয়ে
দোকানদারকে বললেন একটা ম্যাচ লাইট আমাকে দেন। ম্যাচ লাইট এনে গুরুকে বললেন, দয়াল এই যে আপনার আগুন, এবার আমাকে বিদায় দেন। গুরু তখন বলে, ভক্ত আমি তোমার কাছে ম্যাচ লাইট চাই নাই, আমি চাইছি আগুন। দৌড়ে চলে গেলেন আবার দোকানে। দোকানে গিয়ে বললেন, একটা মোমবাতি আমাকে দেন। ওই দোকান থেকে একটা মোমবাতি এনে ওই গ্যাস লাইটটা দিয়ে আগুন ধরিয়ে গুরুর কাছে দিছে। দয়াল এই যে আপনার আগুন, এবার আমাকে আপনি বিদায় দেন। গুরু তখন বলল, ভক্ত রে আমি তোর কাছে আগুন চাইছি, আমি মোমবাতি চাই না। ভক্ত তখন গুরুকে বলে, দয়াল আমি প্রথমবার এনে দিলাম গ্যাস লাইট, আপনি বললেন আগুন দে। আমি পরের বার আনলাম মোমবাতি, তারপরেও আপনার হয় না। কোনো কিছু সাহায্য ছাড়া কি আগুন আনা যায়? কোনো কিছু সাহায্য ছাড়া কি আগুন আনা যায়? তখন গুরু জবাব দিলেন, ভক্ত রে কোনো কিছু সাহায্য ছাড়া যেমন আগুন আনা যায় না, তেমনি কারো মাধ্যম ছাড়া সেই স্রষ্টার সন্ধান পাওয়া যায়। আপনি কোনো কিছু সাহায্য ছাড়া যেমন আগুনকে আপনি